ওয়েলকাম টু joy.com। আর আজ আমাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনা জেলার কৈখালী। শিয়ালদাহ স্টেশন থেকে সকাল 7:14 শিয়ালদাহ নামখানা লোকাল ধরে সোজা চলে এলাম জয়নগর মজিলপুর স্টেশন। স্টেশনের বাইরের অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আজকে প্রথমে যাব নিমপিট রামকৃষ্ণ আশ্রম। জয়নগর মজিলপুর স্টেশন থেকে নিমপিট রামকৃষ্ণ আশ্রম আসতে অটো ভাড়া পড়ল 15 টাকা পার হেড। কৈখালীতে একমাত্র থাকার জায়গা হলো এই নিমপিট আশ্রম দ্বারা পরিচালিত কৈখালী গেস্ট হাউস। নিমপিট আশ্রমে ফোন করে এখানে রুম বুক করতে হয়। মোটামুটি 1 মাস আগে ফোন করলে রুম সহজেই পাওয়া যায়। নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে কিছুটা পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে সারদা মায়ের মন্দির ও আশ্রম। এছাড়াও এখানে রয়েছে একটি কমিউনিটি হল, যার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। নিমপিট আশ্রমের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের সমারোহ দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। নিমপিট আশ্রমে প্রতিদিন দুপুরবেলা 10 টাকা টিকিটের বিনিময়ে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ খেয়ে নিমপিটকে বিদায় জানিয়ে এবার চললাম কৈখালীর পথে। নিমপিট আশ্রম থেকে কৈখালীর দূরত্ব প্রায় 32 কিলোমিটার। তাই আশ্রম থেকেই অটো রিজার্ভ করে পৌঁছলাম কৈখালী। অটো ভাড়া পড়ল 400 টাকা। কৈখালী গেস্ট হাউসে ফুডিং এবং লজিং পার ডে পার হেড 600 টাকা করে, যার মধ্যে ইনক্লুড রয়েছে সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের টিফিন এবং
রাতের ডিনার। মাতলা নদীর উত্তাল মাতাল রূপ দেখতে দেখতে কখন যে বিকেল পার হয়ে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। সন্ধেবেলা গেস্ট হাউসে ফিরে সন্ধ্যের টিফিন সেরে চলে গেলাম কৈখালী রামকৃষ্ণ আশ্রমে। কৈখালী ভ্রমণের বাকি গল্প ও তথ্য থাকছে পরের ভিডিওতে। ধন্যবাদ।